শকুন, যাকে বলা হয় প্রাকৃতিক পরিচ্ছন্নতা কর্মী। মাঠে ঘাটে খালে প্রান্তরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলো এই শকুন অনায়াসে খেয়ে ফেলে। আর এই খাওয়ার মাধ্যমে প্রকৃতির যে জঞ্জাল নোংরা আবর্জনা সেগুলো সে ভক্ষণ করে পরিষ্কার করে থাকে। এসব মৃতদেহের ভিতরে ছড়িয়ে থাকা জলাতঙ্ক, প্লেগ কিংবা কলেরার মতো ভয়ঙ্কর জীবাণুগুলো শকুন তা খেয়ে হজম করে দেয়। আর শকুন যদি এগুলো না খায় তাহলে এই জলাতঙ্ক, কলেরার ভাইরাস এবং আরও ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ভাইরাস পরিবেশের ভিতরে ছড়িয়ে যায় এবং মানুষ তিলে তিলে রোগাক্রান্ত হয়। প্রকৃতির এই উপকারী বন্ধু ও ঝাড়ুদার এখন আমাদের এই বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব এই শকুন কেন হারিয়ে গেল এবং কিভাবে এই শকুনকে ফিরিয়ে আনা সম্ভব। শকুন হারিয়ে যাওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে একটি মাত্র ঔষধ, আর সেই ঔষধটি হচ্ছে ডাইক্লোফেনাক। গবাদি পশুর ব্যথা নিরাময়ের জন্য আবিষ্কৃত এই ঔষধই শকুনের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এটি মূলত একটি ব্যথানাশক। এই ঔষধটি যখন থেকে গবাদি পশুর প্রতি প্রয়োগ করা শুরু হয় তখন থেকেই গবাদি পশুর দেহের ভিতরে এই ঔষধের মিথস্ক্রিয়া থেকে যায় এবং গবাদি পশু যখন মারা যায় এবং তখন যা এটা ফেলে রাখা হয়, শকুন যখন এই গবাদি পশু ভক্ষণ করে তখন তার শরীরেও এই ডাইক্লোফেনাক ঔষধ প্রবেশ করে। আর এই ঔষধ প্রবেশের মাধ্যমে তার কিডনি বিকল হয়ে যায়। মানুষ ও শকুনের মতো এই ঔষধ পশুর খাদ্যের মাধ্যমে গ্রহণ করে। তবে মানুষ যেহেতু এই খাদ্য সেদ্ধ করে খায় কিংবা মানুষের শরীরে এরকম ঔষধের কারণে কোনো প্রতিক্রিয়া দেখা দিলে মানুষ চিকিৎসার মাধ্যমে তা সারিয়ে নিতে পারে। কিন্তু শকুনের তো আর কোনো হসপিটাল নেই, তাই শকুন এই রোগে আক্রান্ত হয়ে কিডনি বিকল হয়ে মারা যায়। এছাড়াও আরও একটি কারণ হচ্ছে উঁচু এবং বড় গাছ নিধন। আমাদের দেশের শহর অঞ্চল এছাড়াও গ্রামের বেশিরভাগ জায়গায় এখন উঁচু এবং বড় গাছ নেই। শকুন এসব গাছে নিরাপদ আশ্রয় গ্রহণ করত এবং এখানে তারা বাসা বাঁধত এবং বাচ্চা উৎপাদন করত। যেহেতু এখন বাসা বাঁধা বা আশ্রয় নেওয়ার সুযোগ নেই, তাই শকুনের যে উৎপাদন ক্ষমতা সেটাও কমে গিয়েছে এবং যার কারণেও শকুন প্রকৃতি থেকে হারিয়ে গিয়েছে। এছাড়াও শকুন হারিয়ে যাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে খাদ্য সংকট। এখন আর মৃতদেহ যেখানে সেখানে মানুষ ফেলে না। এছাড়াও শহরে বজ্র ব্যবস্থাপনা উন্নত হওয়ার কারণে বিভিন্ন মৃতদেহ ডাম্পিং করা হয়। এসব কারণেও শকুনের যে প্রাপ্ত খাবার সেগুলো এখন আর শকুন পাচ্ছে না। এই খাদ্য সংকটের কারণেও শকুন বাংলাদেশ থেকে কমে গিয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে শকুনকে অশুভ বলে আখ্যায়িত করা হয় এবং এ কারণেও শকুন বাংলাদেশ থেকে কিছুটা কমে গিয়েছে। কারণ এই অশুভ বলে আখ্যায়িত করার মাধ্যমে শকুনের বাসা নিধন করা হয় এবং কোথাও শকুনকে শিকারও করা হয়েছিল। শকুনকে যদি আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের কিছু উদ্যোগ নিতে হবে। আর তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই ডাইক্লোফেনাক যে ঔষধটা আছে সেটি ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং সম্ভব হলে এটি বন্ধ করতে হবে। এছাড়াও শকুনের জন্য ব্যবস্থা করতে হবে নিরাপদ আশ্রয়ে। বড় বন তৈরি করে সেখানে শকুনকে আশ্রয় দিয়ে তার সেফ জোন তৈরি করে এবং সেখানে শকুনের বাচ্চা উৎপাদনের কৃত্রিম প্রজনন ব্যবস্থা তৈরি করে সেই বাচ্চা যদি আবার প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে শকুনের বিস্তার আবারও সম্ভব। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি পরিকল্পনা মাফিক বড় বৃক্ষরোপণ করা হয় এবং বন তৈরি করা হয় তাহলেও সেটি শকুনদের বসবাসের অনুকূলের একটি ব্যবস্থা হবে। সর্বোপরি বাংলাদেশের মানুষের মধ্যে প্রচার করতে হবে জনসচেতনতা। মানুষকে বোঝাতে হবে শকুন প্রকৃতির জন্য খুবই উপকারী একটি প্রাণী এবং এটি কোনোভাবেই অশুভ নয়। মানুষের এই পজিটিভ ধারণা তৈরি হলেও শকুনের বিস্তার অনেক অংশে সহজ হবে।